এবং তার আগে যা অত্যন্ত ভাইটাল বলা হচ্ছিল, হেভিওয়েট বলা হচ্ছিল, কেন্দ্রের প্রশাসনিক প্রধান রাজ্যের প্রশাসনিক প্রধানের বৈঠক, যে বৈঠকে রাজ্যের দাবি নিয়ে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বৈঠকের আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে চিঠি, তার পিএমওকে তার চিঠি, কি রয়েছে সেই চিঠিতে? সেই চিঠিতে টাকা ৯/৬ অভিযোগ জানানো হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা ৯/৬ করা হয় এখানে, সেই অভিযোগ জানিয়ে এই চিঠি। কি রয়েছে এই চিঠিতে আর জানবো। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে যে চিঠি, মোদি মমতা বৈঠকের আগে যে চিঠি লিখেছেন, সেই চিঠিতে কি কি অভিযোগ ছিল? দেখো, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৬ পাতার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং সেখানে তিনি দুর্নীতির একাধিক অভিযোগ সামনে এনেছেন। একদিকে দুর্নীতি, অন্যদিকে আর্থিক কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য সরকার ৯/৬ করছে, সেই অভিযোগে কিন্তু সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এবং ঠিক যেদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, তার ঠিক আগেই শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে ৬ পাতার চিঠি পাঠানো হয় প্রধানমন্ত্রীকে। শুধুমাত্র দুর্নীতির অভিযোগ বা আর্থিক কেলেঙ্কারি নয়, চিঠিতে একেবারে শেষ অংশে শুভেন্দু অধিকারী যেটা উল্লেখ করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা বিভিন্ন বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তদন্ত করছে, কিন্তু তাদের গতিবিধি, তাদের গতি প্রকৃতি, তদন্তের গতি প্রকৃতির ধীর, অর্থাৎ স্লো যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু রাজ্যের মানুষ হতাশ, এমনটাও কিন্তু শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া বা তদন্তের গতি নিয়ে সন্তুষ্ট নন শুভেন্দু অধিকারী, সেই বিষয়টাও কিন্তু শুভেন্দু অধিকারী এই যে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। সব মিলিয়ে একদিকে দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি, বেনিয়ম, এবং এর আগেও তুমি জানো রাজ্য বিজেপি নেতারা বা শুভেন্দু অধিকারীরা বারবারই এক খাতের টাকা অন্য খাতে বরাদ্দ করার বিষয় যেমন সামনে এনেছেন, পাশাপাশি কেন্দ্রীয় আবাস যোজনা, সেখানেও দুর্নীতি হচ্ছে, সেই অভিযোগকে একেবারে তথ্য দিয়ে প্রধানমন্ত্রীকে ৬ পাতার চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এবং ঠিক যেদিনই মুখ্যমন্ত্রী একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দিনের সকালেই প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি শুভেন্দু অধিকারী, তা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে এবং রীতিমতো চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ।